তো হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি গোটা মাঠ ঘাট সব ঘুরে দেখাবো যে এবছর শীতে আমাদের গ্রামের চাষের জমিগুলোতে কি কি সবজি চাষ করা হয়েছে। তো আমি কিছু কিছু সবজি তো এটা জানেনই যে কিছু কিছু যা যা আছে আলু সর্ষে মটরশুঁটি এইসব তো হয়, তার সাথে সাথে আর কি কি আছে সে সবটা আমি ঘুরে আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে, তো দেখতে থাকুন শেষ অবধি। তো এই জমিটা তো আপনারা জানেনই, আগের দিন আমরা জল দিলাম এই জমিটাতে। তো এইখানে লাগানো হয়েছে সর্ষে, যেটা অনেক দেরিতে লাগানো হয়েছে বলে এখনও সেরকমভাবে বেড়ে ওঠেনি। তো জলের অভাবেও বাড়তে পারছিল না, জল দেওয়া হয়েছে, এরপর খুব তাড়াতাড়ি বাড়বে আশা করি। তো চলুন নেক্সট আর কি কি আছে দেখাই। তো আর সর্ষের সাথে সাথে অবশ্যই আলুটা তো থাকবে, শীতে আলু চাষ না হলে তো হয় না। তো সর্ষের পাশাপাশি আছে আলু, আর তার সাথে আছে মটরশুঁটি। তো চলুন মটরশুঁটি দেখবো আমরা। তো আলুর পাশেই রয়েছে মটরশুঁটি গাছ, আর এখনো পর্যন্ত মটরশুঁটি ধরেছে কিন্তু সেগুলো এখনো বড় হয়নি, এগুলো একদম কচি, ভেতরে কোনো দানাও হয়নি, মানে বীজ যেটা আমরা খাই সেটাও এখনো হয়নি। আর মটরশুঁটি ফুলগুলো দেখুন একদম সাদা, আর এত মানে যতদূর চোখ যাবে শুধু মটরশুঁটি দেখতে পাবেন, আর চারপাশে রয়েছে আলু। মানে এখন শীতে তো এই মটরশুঁটি আলু আর সর্ষেটাই মেন। আর আমাদের এখানে মানে আমাদের এই গ্রামের জমিতে এই তিনটে ফসলই সবথেকে বেশি চাষ করা হয়। আর মানে বেশি হয় আলুটা আর মটরশুঁটিটা, সর্ষেটা অতটা দেখা যায় না। মানে পুরোটা ঘুরে দেখলে সর্ষে কিন্তু অতটা দেখা যাবে না, কিন্তু এদিকে লম্বাভাবে দেখলে মটরশুঁটিটা দেখা যাবে, আর তার পাশে রয়েছে হচ্ছে আলু। তো গাইজ এই যে আলু ক্ষেতটা দেখতে পাচ্ছেন, মানে লম্বা হয়ে যে আলুর জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা হচ্ছে আমাদেরই, কিন্তু আমার বাবার অসুস্থতার কারণে এই জমিটা বন্ধক দেওয়া হয়েছে। মানে টাকার অনেক প্রয়োজন ছিল, যার কারণে এই পুরো জমিটাই বন্ধক দেওয়া হয়েছে। তাই এখন অন্য লোকেরা চাষ করে এই জমিটা, কিন্তু এই জমিটা আমাদেরই। আর এদিকটাতে রয়েছে শশা ক্ষেত, এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের। এই এই একটা মাত্রই শশা ক্ষেত রয়েছে এখানে, মানে আশেপাশে আর কোনো শশা ক্ষেত আমি দেখতে পাচ্ছি না, এই একটাই চাষ করা হয়েছে। এর শীতের শশাটা মানে খুব ভালো একটা হয় না, মানে যারা যত্ন করতে পারে তাদের ভালো হয়, কিন্তু সহজে কেউ লাগায় না। আর ভালো হয়ে গেলে তো সেটাতে প্রচুর ফলন হবে, আর প্রচুর ফলন মানে প্রচুর টাকা। আর শীতে যেহেতু চাষ হয় না শশা, তাই মানে দামটা বেশি থাকে শশার। আর এই শশাটা দারুণ হয়েছে, তার সাথে ফলনও খুব সুন্দর, প্রচুর ফল আছে এই মানে এই ক্ষেতটাতে। আর দেখতেই পাচ্ছেন যে বর্ষার শশাগুলো হয় সাদা সাদা, আর শীতে হয় এরকম মানে ডিপ গ্রিন কালারটা আসে। কিন্তু এই শীতে যে শশাগুলো হয় সেগুলো ম্যাক্সিমামই খেতে তেতো হয়। আর আমাদের এখানে বর্ষাতেই শশা বেশি চাষ হয়, আর তখনও দাম থাকে, শশার সবসময় দাম থাকে বেশি। আর বর্ষাতেই বেশি চাষ করা হয়, কারণ বর্ষার শশাটা ভালো হয়। আর বললাম না শীতে যত্ন করতে হয় বেশি। তো গাইস এটা হচ্ছে লাউয়ের জমি, আর আপনারা দেখুন জাস্ট জমিটাকে, মানে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে লাউ গাছ। মানে মানে দেখাই যাচ্ছে না, ভেতরটা পুরো অন্ধকার, লাউও বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আমি তো দেখতে পাচ্ছি না, এর মধ্যে মধ্যে ঢুকে লাউ কাটতে হয়, মানে ভেতরটা একটু ভয়ঙ্কর, প্রচণ্ড অন্ধকার। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল লাউয়ের জমি, আমাদের যে ক্ষেতটা সেটা তো খুব ভালো হয়নি। আর এই ক্ষেতটা দেখুন, এটা হলো মানে এতে খুব ভালো ফলনও হবে। আর গাছগুলো দেখেই তো বোঝা যাচ্ছে কেমন কি। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি দেখাবো মানে আমাদের লাউয়ের জমি আর অন্যদের লাউয়ের জমির মধ্যে কতটা ডিফারেন্স। এদিকে লাউ আছে, দেখা ওই লাউটা, এই বাইরে থেকে তো লাউ দেখাই যাচ্ছে না, লাউ আছে ওই যে ওই দিকটাতে। লাউগুলো ছোট ছোট, হয়তো কেটেছে। এইদিকে চারিদিকে অনেক লাউ আছে, কিন্তু রাস্তার উপরে গাছের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে মাচা থেকে বেরিয়ে এসছে গাছ, এত সুন্দর গাছ। তো চলুন এরপর দেখাবো কপি ক্ষেত। স্পেশাল মানে সব থেকে স্পেশাল হচ্ছে কপি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি। বাট আমাদের এই মানে এই গ্রামের সব জমিতে আপনারা কপি খুঁজেই পাবেন না, খুব কম। মানে
আপনারা গ্রীষ্মকালে যদি আসেন প্রচুর মাঠকে মাঠ কপি দেখতে পাবেন, বর্ষাকালেও তাই। কিন্তু শীতকালে কপি দেখা যায় না, শীতকালে খুব কম, কারণ শীতকালে আমাদের এখানে কপি চাষ হয় না, সব যা হয় সব গ্রীষ্মকাল নয় বর্ষাকালে। তো চলুন এবার কপি ক্ষেত দেখো। আচ্ছা নাহলে ভয়েসটা নেবে না। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি কপি খেতে, আর এটা হচ্ছে ফুলকপি ক্ষেত। এখানে বাঁধাকপিটা খুব কম চাষ করা হয়, মানে ফুলকপিটাই বেশি চাষ করা হয়। দেখা ফুলকপি দেখা। আর এদিকে একটা জিনিস দেখুন, এই যে একটা কপি ধরে আছে, আর তার পাশ দিয়ে একই গাছ দিয়ে এদিকে একটা ছোট কপি বেরিয়েছে একই গাছ থেকে। এইটাও সেম, এখানেও এই যে একটা কপি গাছ যেটা কাটা হয়েছে, কপি কেটে দিয়েছে, তার পাশ দিয়েও ছোট ছোট ডাল বেরিয়ে, মানে গাছ বেরিয়ে এখানে একটা কপি আছে, এখানে একটা কপি আছে। এই ব্যাপারটা কিন্তু আমার আগে জানা ছিল না, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। আর প্রত্যেকটা গাছে এরকম সিস্টেম হয়ে রয়েছে। এই যে একটা কেটে ফেলা হয়েছে, তার পাশ দিয়ে আবার গাছ বেরিয়ে এই যে কপি। জিনিসটা কিন্তু খুব ভালো, মানে একটা গাছে দুটো তিনটে করে ফল হচ্ছে। তো এই যে কপি ক্ষেত, আর এইটুকু আমাদের এই আশেপাশে শুধু এই একটাই জমি আছে, এই একটা জমিতেই কপি চাষ করা হয়েছে, আর কিন্তু আমি দেখতে পাচ্ছি না সেরকম। তো দেখতে পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলুন অন্য কোথাও যাই। তো গাইস দেখতে পাচ্ছেন এখানেও শশা লাগানো হয়েছে, কিন্তু এই গাছগুলো দেখুন, এটা যত্নের অভাবে বোধহয় এরকম হয়েছে, মানে ততটা ভালো হয়নি যেরকম যত্ন দরকার শশা ক্ষেতের। ওই ক্ষেতটা আর এই ক্ষেতটার মধ্যে অনেকটা ডিফারেন্স বা হতে পারে এটা অন্য বীজ বা অন্য জাতের শশা, বা ওইটাও অন্য জাতের, কিন্তু সেরকম একটা ভালো হয়নি। তো এই যে কুকুরে গেছে গাছগুলো। গাইজ এরকম প্রত্যেকটা জমির পাশে পাশে এরকমভাবে একটু একটু জায়গায় আপনারা দেখতেই পাবেন, এটা বোধহয় রসুন গাছ। এরকমভাবে পালং, ধনেপাতা এরকমভাবে একটু একটু জায়গায় চাষ করা হয়, মানে প্রত্যেকটা ক্ষেতে এরকম দেখা যায়। আর এটা হচ্ছে রসুন গাছ। প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ গাছ, বাট এটা পেঁয়াজ নয়, এটা রসুন গাছ। পেঁয়াজ গাছগুলো একটু গোল গোল হয়, ওইদিকে পেঁয়াজ খাওয়ার জন্য এগুলো শুধু। আর গাইস এটা হচ্ছে পেঁয়াজ গাছ। এই পেঁয়াজের পাতাগুলো একটু এরকম পাইপের মতন ফাঁপা ফাঁপা হয়, গোল গোল হয়, মানে ওইটা ছিল রসুন গাছ, এটা পেঁয়াজ গাছ। আর এগুলো সাধারণত খাওয়ার জন্যই, মানে বাড়িতে খাওয়ার জন্যই চাষ করা হয়, মানে প্রত্যেকটা জমির পাশাপাশি একটু একটু জায়গা নিয়ে এইসব চাষ করা হয়। আমরা চলে এসেছি বেগুন খেতে। এখানে এই জমিটাতে পুরোটাই বেগুন চাষ করা হয়েছে, দেখা বেগুনগুলো। কিন্তু এই বেগুনটা কিন্তু শীতে চাষ করা হয়নি, এটা শীতের আগে চাষ করা হয়েছে, মানে তখন গরম থাকতেই এই বেগুনগুলো চাষ করা হয়েছে। আর এই বেগুন কিন্তু অনেকটা টাইম থাকে, মানে বেগুন আর লাউ প্রায় 6 মাস থাকে, মানে 6 মাস ধরে এরা ফল দেয়, মানে সেই গরম থাকতে লাগানো হয়েছে। এখনো পর্যন্ত গাছ খুব সুন্দর আছে আর খুব ভালো ফলও হচ্ছে। এটা থাকবে আগামী 2 মাস পর্যন্ত। এদিকে নিয়ে আর গাইজ বেগুন ক্ষেতের মাঝখানে রয়েছে 3 ভাই, 3টে বাঁধাকপির গাছ। তো এরকম হয় বাঁধাকপি। ওইদিকে তো আমি ফুলকপি দেখালাম, আর বাঁধাকপি সেরকম চাষ হয় না যে আমি চাষ মানে দেখাবো চাষের বাঁধাকপি, কিন্তু এই যে বাঁধাকপি গাছ এরকমটা হয়। আর গাইজ আমি তো বলেইছি যে প্রত্যেকটা জমির পাশাপাশি একটু একটু জায়গায় এরকমভাবে সবজি লাগানো হয়, যেটা বাড়িতে খাওয়ার জন্য, সেটা কিন্তু বিক্রি করার জন্য নয়। মানে এরকমভাবে 2-1টা করে ফুলকপি হোক, ওলকপি হোক, বাঁধাকপি হোক, বা এই যে পেঁয়াজ, রসুন, ধনেপাতা, পালং শাক, মূলো, এইসব একটু একটু জায়গা জুড়ে মানে প্রায় প্রত্যেকের জমিতে থাকবে এরকম। মানে এইগুলো সব বাড়িতে খাওয়ার জন্য। আমাদের গ্রামের এইটা একটা ভালো জিনিস যে আমাদেরকে কিনে খুব কম খেতে হয়। সবজি যখন মাঠে থাকে না তখনই কিনে খেতে হয়, নয়তো এরকম আমরা চাষ করেই খাই। আর গাইস এটা হচ্ছে ওলকপি, এটা দেখতে অনেকটা ওলের মতন হয়, যার কারণে এটা ওলকপি। অনেকে শালগম না কি একটা বলে, আমি জানি না, বাট আমরা এটাকে ওলকপি বলেই জানি। ফুলকপি, ওলকপি আর বাঁধাকপি। আর গাইস এটা হচ্ছে কুল ক্ষেত, মানে এগুলো হচ্ছে চাষের কুল। আর এই কুলটা হচ্ছে আপেল কুল। এটা গত বছরও চাষ করা হয়েছিল এই একই জমিতে, আর এবছরও চাষ করা হয়েছে, কিন্তু এখনও বড় হয়নি, পাকেওনি কুলগুলো। আর এই কুলগুলো খেতে ভীষণ টেস্টি হয়, পুরো আপেলের মতন লাগে খেতে। আর এটা আপেল কুল। আর একটা জমি আছে, সেখানে আছে নারকেল কুল। যদিও জমিগুলো আমাদের নয়, তবুও মানে আমাদের পাশেরই বাড়িরই প্রতিবেশীদের। তো আমরা বড় হলে যখন ওরা তোলে তখন মাঝে মাঝে চাইলে আমাদেরকে দেয় খেতে, অনেক সময় আমরা কিনেও খাই। তো এই কুলগুলো খুব সুন্দর খেতে, খুব ভালো, আর মানে প্রচুর পরিমাণে ফল হয় এই গাছগুলোতে।
আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা আপেলের মতন ব্যাপার। আর এগুলো প্রচুর অনেকটা বড় হয়, এর থেকে মানে এর ডবল হবে। যখন হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো গাইজ এখানে রয়েছে একটা ঝাড় আখ গাছ। এটা হচ্ছে আমার কাকার লাগানো আখ গাছ। তো দেখি ভাঙতে পারি কিনা, চেষ্টা করছি ভাঙার। এগুলো তো মুখ হাত কেটে যাওয়ার চান্সেস থাকে, চর পাতার মতো হয়ে একটা। এটা বেশ মোটা হয়েছে, আমি জানি না ভাঙতে পারবো কিনা। গোড়া থেকেই না মাঝখান থেকে? গোড়া থেকে ভাঙতে হয়, গোড়ার দিকটাই তো আছে। ফাইনালি এটা আমি উঠাতে পারলাম, কিন্তু আমি গোড়া দিয়ে উঠিয়ে দিয়েছি। এটা আমি কী করে খাবো এবার? হ্যাঁ, এ প্রচণ্ড মোটা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এমনি চাষের আখের মতন এটা মোটা হয়েছে আর খুব সুন্দর হয়েছে, কিন্তু এটা খাবো কি করে? কাটার তো কিছু নেই। তো চলুন মাঠে দেখি কারো কাছে কোনো কাস্তে টাস্তে থাকলে আমরা এটাকে কেটে নেবো। তো গাইজ আমরা চলে এসেছি সর্ষে খেতে, আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর ক্ষেতটা। আর আমরা ভাবছি এখানে একটা ছবি তুলবো, কিন্তু খেতে জল দেওয়ার কারণে ঢুকতে পারছি না। তো দেখি অন্য কোনো ক্ষেতে যদি মানে শুকনো থাকে তো সেখানে আমরা ছবি তুলবো। তা একবার দেখুন কি দারুণ লাগছে ক্ষেতটা, মানে শীতের এটা একটা বিশাল ব্যাপার। মানে যদি কারো বাড়িতে আত্মীয় স্বজনও আসে তো এই ক্ষেতের 12টা বেজে যায়, মানে শুধুমাত্র ছবি তোলার কারণে। এতগুলো ফুল গাছের মধ্যে এই যে একটা হলুদ ফুলের গাছ আমি পেলাম। এই হলুদ ফুলগুলো একটু দাম বেশি বোধ হয়। এই ফুলগুলো একটু মানে অতটা বড় হয় না, এত বড় হয় না, এরকম ছোট ছোটই হয় আর দেখতে খুব সুন্দর লাগে। আর এই ফুলটা মানে একটু চাপা হয়, এটা যেরকম একটু ছড়ানো পাপড়িগুলো, এটা একটু চাপা হয়, যার কারণে দেখতে খুব সুন্দর লাগে। সেই বাজারে যে কেনা গাঁদা ফুলের গাছগুলো হয় না, বড় বড় ফুল ফোটে, কী নাম আমি সেটা জানি না, কিন্তু সেই ফুলের মতন, কিন্তু একটু সাইজে ছোট। আজকের ভিডিওটা এই অবধি। আমি আর পারছি না ঘুরতে, আমার খুব কষ্ট হয়ে গেছে, মানে অনেকটাই পথ হেঁটেছি তো, আর রোদও আছে বেশ ভালোই। তো এখন আপাতত বাড়ি যাই, আর পরে যদি অন্য কিছু থাকে তো পরে দেখাবো। আর পারছি না আজকে। তো আজকে এই অবধি। আমরা অনেকটা দূর চলে এসেছি, আমাদের এখন অনেকটা দূর হেঁটে যেতে হবে। আপনাদেরকে আমি দেখাই যে কতটা দূর যেতে হবে আমাদেরকে। এই যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে, গাছগুলো, আমরা ঠিক ওই অবধি যাব, মানে এখান থেকে প্রায় অনেকটা দূর। তো এত দূর আমাদেরকে হেঁটে যেতে হবে, তো তাই আজকে আর পারছি না। ও এইদিকে আমি দেখাই, এখানে কিছুটা জায়গায় লাগানো আছে মূলো। এটা মনে হচ্ছে না যে এটা চাষের ঠিক নয়, মানে বিক্রির জন্য নয়, এগুলো জাস্ট খাওয়ার জন্য বাড়িতে। এই যে মূলো এখানে রয়েছে। আর এই গাছগুলো হচ্ছে গাজর গাছ গাইস। গাজর গাছ আপনারা দেখেছেন কিনা কমেন্ট করে জানাবেন। এগুলো মানে ভালো হয়নি, কিন্তু এগুলো গাজর গাছ, মানে এখনও গাজর হয়নি নিচে, মানে একটু স্পেস দরকার ছিল এদের, একটু বড় জায়গা হলে ভালো হতো। কিন্তু এই যে ধনেপাতা মতন দেখতে লাগছে এই পাতাগুলো, এইগুলোই হচ্ছে গাজর গাছ।